বাড়িতে থাকা সুজি আর চিঁড়ে দিয়ে বানিয়ে নাও অমৃতভোগ। সুজি আর চিঁড়ের এই রেসিপিটা একবার খেলে সারা জীবনের স্বাদ ভুলতে পারবে না। যে কোনো পায়েসের রেসিপিকে হার মানাবে বাড়িতে থাকা এক মুঠো সুজি আর এক মুঠো চিঁড়ের এই অমৃতভোগ। রেসিপিটার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি সুজি আর চিঁড়ে। সুজিটা নিয়েছি 30 গ্রাম, নর্মাল যে সুজি বাড়িতে থাকে সেই সুজি নিয়েছি। আর চিঁড়েটা দেখিয়ে দিচ্ছি। চিঁড়ে দু রকমের হয়, মোটা চিঁড়েটা নিতে চেষ্টা করবে। এখানে আমি মোটা চিঁড়েটা নিয়েছি, যেটা ভোগের চিঁড়ে বা পোলাওর চিঁড়ে সেই চিঁড়েটা। তো এই চিঁড়েটাকে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। তো এটা যেহেতু মোটা চিঁড়ে তাই 3-4 বার জল পাল্টে ধুলেও কিন্তু খুব একটা নরম হবে না। তো 3-4 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দিলাম। এইভাবে চাড়িয়ে রেখে দেবো, জলটাও ঝরে যাবে, এটা ঝরঝরে হয়ে যাবে। এবারে আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু বাদাম আর কয়েকটা আমন্ড বাদাম দিয়ে দিলাম। আমন্ড বাদামটাকে চাইলে তোমরা একদম ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারো। কাজু কিশমিশ আর আমন্ড বাদামটাকে ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা কালারও চলে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। তো কাজু কিশমিশ আমন্ড বাদামটাকে তুলে রেখে দিলাম। এবারে দেখো 1/2 লিটার জল আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে গরম করে নিয়েছি। হালকা গরম, মানে আমি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারছি। এবার 4টে 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ আমি কেটে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারো, সেক্ষেত্রে লিকুইড দুধটাকে ঘন করতে একটু সময় লাগে। তো গুঁড়ো দুধ দিয়ে করলে কাজটা সহজেই হয়ে যায়। 4 প্যাকেট দিয়েছি, তোমরা 5 প্যাকেটও দিতে পারো। দুধটা কিন্তু ঘন করে গুলতে হবে। তো দেখো দুধটা কিন্তু খুব সহজেই গুলে নিতে পেরেছি। আর এদিকে যে চিঁড়েটা আমি জল ঝরাতে দিয়েছিলাম স্ট্রেনারের উপর, ভালোভাবে জল ঝরে গিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি ওই যে কড়াইতে থাকা ঘি তার মধ্যেই 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার যে সুজিটা 30 গ্রাম রেখেছিলাম সেই সুজিটাকে প্রথমে দিয়ে দিলাম। সুজিটাকে মিনিট 2 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর যে চিনিটাকে জল ঝরিয়ে নিয়েছি সেই জল ঝরিয়ে রাখা ঝরঝরে চিনিটা দিয়ে দিয়েছি। এবার সুজি আর চিনিটাকে একসাথে আরও মিনিট 2 ভাজবো। প্রথমে 2 মিনিট সুজিটাকে ভেজেছি, পরের আরও 2 মিনিট এই সুজি আর চিনিটাকে একসাথে ভেজে নিচ্ছি। দেখো একদম ঝরঝরেই রয়েছে। এবারে আমি যে গুঁড়ো দুধটাকে গুলে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিলাম। এখানে 1/2 লিটার লিকুইড দুধ করে নিয়েছি আমি গুঁড়ো দুধকে গুলে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 মতো এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই রেসিপিটা একদম চটজলদি রেসিপি। মোটামুটি 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। তো সুজি আছে, সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর এটা কিন্তু ঘন হয়ে যাবে। খুব বেশিক্ষণ ধরে রান্না করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু দুধটা পুরোটাই ঘন হয়ে টেনে যাবে। আর দেখো চিনিটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি বাতাসা কয়েকটা লাল বাতাসা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা মিছরিও দিতে পারো, চিনিও দিতে পারো, তবে মিছরি বা বাতাসার মধ্যে যে কোনো একটা দিতে চেষ্টা করবে। আর খুব বেশি অতিরিক্ত মিষ্টি আমি দিলাম না, মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো মিশিয়ে নেবে। যেহেতু গুঁড়ো দুধ গোলা আছে তাই একটু মিষ্টি মিষ্টি এমনিই হয়। যে কোনো মিষ্টি রেসিপিতে মিষ্টিটা যদি একটু হালকা রাখা যায় স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তবে যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই মিষ্টিটা বাড়িয়ে নেবে। তো আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করার পর একটু খোয়া ক্ষীর ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই খোয়া ক্ষীর মিষ্টির দোকানে পেয়ে যাবে। তো খোয়া ক্ষীরের পরিবর্তে তোমরা কনডেন্স মিল্কও দিতে পারো। আবার খোয়া ক্ষীর কনডেন্স মিল্ক কোনো কিছুই যদি না থাকে বাদ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। আবারও বলছি এরকম একটু পাতলা থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নেবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। একটু কাজু কিশমিশ ভাজা আমি আগে থেকে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। আর একটু খোয়া ক্ষীর আমি ওপর থেকে অল্প গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এটা শুধুমাত্র লুকসের জন্য, এটা না করলেও চলে। তৈরি হয়ে গেল সুজি চিঁড়ের অমৃতভোগ। সুজি চিঁড়ের পায়েসও বলতে পারো। সুজির পায়েস বা চিঁড়ের পায়েস আলাদাভাবে শেয়ার করেছি, তবে আজকে আমি একসাথে সুজি আর চিঁড়ে দিয়ে একদম নতুন এই রেসিপিটা শেয়ার করলাম। এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে। একবার খেলে এর স্বাদ সারা জীবন ভুলতে পারবে না। এই নতুন রেসিপিটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।